এখন আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির ফলে কিন্তু যে এই ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখানে চিত্রটি আমরা আপনাদেরকে দেখাতে চাই। এখানে যারা রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখানে বিভিন্ন মানুষের ঘরমুখী বাস এবং ট্রাকে করে তারা বাড়ি ফিরছেন। সেই সাথে এখানে কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিছু গাড়ি বিকলঙ্গ হওয়ার কারণেও কিন্তু এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুবই ধীর গতিতে বাসগুলো যাচ্ছে। সেই সাথে আমরা যদি আরও আপনাদেরকে এখানে জানাতে চাই, এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তাদের তথ্য মতে এখানে প্রায় 1000 পুলিশ মোতায়েন করা হয়েছে। তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে এই যানজট নিরসন করার জন্য। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুবই ভোগান্তির মধ্যে রয়েছে। সেই সাথে আমরা যদি আরও কিছু তথ্য জানাতে চাই, এখানে কিন্তু দীর্ঘ লাইন প্রায় যমুনা সেতু যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের পূর্ব পাশ থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় 55 কিলোমিটার রাস্তা কিন্তু এই তীব্র যানজটে কিন্তু দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই সাথে এখানকার যে বাস এবং ট্রাকগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানে সাধারণ জনগণ এবং ঘরমুখী যে মানুষ রয়েছে তারা কিন্তু নারীর টানে কিন্তু বাড়ি ফিরছে। এই ছিল সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ পরিস্থিতি। ইয়ামিন হাসান, বৈশাখী টেলিভিশন, টাঙ্গাইল।